নমস্কার, সুপ্রভাত সকলকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলা আমি ডায়েরির পর্ব শুরু করলাম। সৌরভের স্কুল বেশ 5-6 দিন বন্ধ ছিল। আজকে সৌরভের স্কুল, আর এখন আমি স্কুলে নিয়ে যাব। আবার ওদিকে মিস্ত্রিরাও কাজ করছে, কাজের সাইডেও যেতে হবে। তো প্রথমে বাজারে যাব, খেয়াঘাটে সৌরভকে ছেড়ে তারপরে আমি ওদিকে যাব। ওর মা ওদিকে সৌরভের জন্য টিফিন তৈরি করছে। আমি গাড়িটা ওই রাস্তায় তুললাম, অনেকদিন পরে আজকে গাড়িটা বের করলাম। যাই হোক, আপনারা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সোনামা, তুমি কি করছো? কত কথা বলতেছে। দাদা স্কুলে যাচ্ছে তো। বুঝে বুঝে দাদা স্কুলে যাচ্ছে, আমার দিদি কখন স্কুল যাবে? কি আছে? দাদার দিকে তাকিয়ে আছে। দাদার দিকে তাকিয়ে থাকবে না? দাদা টিফিনটা একটু চেক করে দেখছে, নিজের এখনকার খাবারটা বাদ দি, টিফিনটা চেক করে দেখছে। মাথায় চিরুনি পড়েনি? দিচ্ছে কারোরই মাথায় চিরুনি পড়েনি, ওর মার কি পড়েছে? হবে সব আস্তে আস্তে। দাদা কি টিফিন নিয়েছে ওইটা দেখে ও হ্যাঁ সে তো দেখেছি রান্নাঘরে বক বক করতে কাকা বাবা দাদা বুঝলে। চাউমিন চাউমিন হাতে না গালে গালে চাউমিন চাউমিন গালে গালে চাউমিন চাউমিন ভালো। সকালবেলা আকাশটা বেশ পরিষ্কার। গতকাল সারাদিনে বৃষ্টি হয়নি, রাত্রেও হয়নি। হ্যাঁ, প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেল গাড়ি স্টার্ট করা হয় না। আজকে স্টার্ট করে বাইরে বের করেছি, সৌরভকে স্কুলে নিয়ে যাব। আজকে মোটামুটি সকালবেলা থেকে যা বুঝতে পারছি, গরমটা গুছিয়ে দেবে। তোমার কিন্তু আমি খাবার দিলাম না, শুধু জল দিয়েছি। জল খেয়েই থাকবো আর কি। এই তো তুমি যে বললে আমি কখন কি করি তো ঠিক নেই, তাহলে দেবো? কেমন লাগছে বাবু বেশ কয়েকদিন পর? ভালো লাগছে না? এই সেই এর ওপরটায় একটু কাদা থেকে গেছে। সব গুছিয়ে নিয়েছো? হ্যাঁ, দুগ্গা আছে, একটু চেপে যাচ্ছে কিন্তু আছে। এবারে যাই বাড়ির দিকে, দেখি। সকালে সবাই চা বিস্কিট খেয়েছে, এখন সকালের খাবার ব্যবস্থা। সৌরভেরটা রেডি করে দিলাম, ওর বাবাকে বললাম পান্তা দিয়ে দিই, বললো না, আবার বাড়ি আসতে হবে তো ওই জন্য। দাদা টাটা। ওই আমি দেখতে পাইনি তো, যখন যাচ্ছিল তখন তুমি দেখোনি তো? ও দেয় কালকে পড়তে যাচ্ছিল তখন দেখছিল। টাটা টাটা করে দাও দাদা, টাটা দাও। এমন চুপ হয়ে গেছে যেন মনে হচ্ছে কিচ্ছু জানে না। না, দাদা চলে গেছে, ওখানতে খানিক টাটা দেলে। এ মা, ছেড়ে দাও ছেড়ে দাও, মাটিতে ছেড়ে দাও। না থাক, না থাক। যে রান্নাঘর থেকে কোথায় চলে এসছে। চলো, ঠাম্মা ডাকছে, ওখানে খেতে দেবো। চলো চলো, ঠাম্মার ধারে খেতে দেবো, চলো আমি যাচ্ছি। পুকুরে একটা উড়ুক্কু মাছ এসছে। উড়ুক্কু মাছ মানে কোথা থেকে, আকাশ থেকে উড়ে পড়েছে বোধহয়, মা বললো। আর সোনামার নিয়ে এসছি, মাছটা দেখাবো আপনাদেরকেও, একটু দেখাই। এই ঘাসের মধ্যে লম্বা কালো, এই যা কালো একটা লাঠা মাছ, মা বলছে আকাশ থেকে পড়েছে। শোল মাছের ভাজা, ওই যে ওই যে ওই যে ডুবে গেছে। আকাশতে পড়া মাছ আমি দেখেছি, কারণ মাঠের মাঝখানে কোনো জায়গায় পুকুর নি, জল নি, কিচ্ছু নি। হঠাৎ বিশাল বৃষ্টি হওয়ার পরে
জল জমে গেল, সেখানে যাচ্ছে কালো চকচকে কই মাছ, লাটা মাছ, শোল মাছের বাসা, ওগুলো ওপর থেকে পড়ে। ওপর থেকে পড়তি তুমি দেখেছো না নিচে পড়া ভর্তি দেখা যায় না, কিন্তু ওগুলো তো আকাশ থেকে না বলি ওইরকম কালো মাছ আর ওরকম কোথাও আচ্ছা, ওরা আকাশে কোন জায়গায় থাকে? আকাশে যখন জলের ফোয়ারা ওঠে উপরের দিকে, তখন মনে হয় জলের সঙ্গে উঠে যায়, বাষ্প যখন ওই ওপরে জল ওঠে তার সঙ্গে মাছ উঠে যায়, মাছ উঠে যে ওখানে ভাইসা থাকে। থাকে তো, নাইলে আসে কি করে? আচ্ছা, আপনারা যারা ভিডিও দেখছেন এর কতটা যুক্তিযুক্ত, কতটা দেখো, আমরা ওই কাঁঠাল বেড়ে যাওয়ার সময় ওই নদীতে জলের ফোয়ারা উঠতেছে আকাশে, সেটাও ঝড়, আকাশে বিশাল মেঘ আর ঝড় উঠতেছে, বৃষ্টি আসছে, সেই সময় এরকম মোটা হয়ে জলের ফোয়ারা উপরে উঠে যাচ্ছে, দেখা যাচ্ছে, আমরা দেখেছি। সে ঠিক আছে, লোকে এই উড়ুক্কু মাছটার কথা বলে, আকাশতে মাছ পড়ার কথা বলে, তো এটা কতটা সত্যি? এটা আদৌ দেখেছি, কিছু একটা ব্যাপার আছে নাকি? ব্যাপার আছে। তবে মাছটা একদম কালো। আর ও জলের তলে যাচ্ছে না, দেখেছো? হ্যাঁ, ও ভাসছে ও ওখানে। ভেসে দিয়েছে। ওখানে গিয়ে কথা বলছি না, তখন ডুবে গেছে, আবার ওই উঠে যাচ্ছে, তাই একেবারে কালো, কোথাও কোনো একেবারে কোথাও কোনো জায়গায় কোনো কালার নেই, শুধু কালো চকচকে। এইভাবে তো মাছের পতন হয়, বুঝলে? হতেও পারে। তো যাই হোক, শোনো মা, বসো, ভাত দিই, খাবার দিই। ও তুমি আর বসো, খেয়ে নাও সব। না, একেবারে কিভাবে রাখবো, তাই রেখেছি। আমার দেখি মুখ তোলা চাউমিন খাওয়া দেখাও। দাও। এইবার দাও, নিজের দুধটা করে দিলাম, সেটা ওইভাবে আছে, দাও। কিভাবে টেনে নিতে হয় সেটা জানে, দেখো মা। কই ও ঠাকুর, ও দেখো ঠাকুর মতো বসে কে খাচ্ছে। টেনে নাও, ওটা টানতে হয় তো। ভালো দাও, 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 আনা, দাঁড়া, দাঁড়া। ও থাক, ওখানে কি ওটা? ওই যে ঝুড়িতে স্ট্যান্ডে। আচ্ছা, খাও, আস্তে আস্তে। জল আছে এই তো ওই তো জল আছে। আনা, আনা, ও মা উঠলে হবে না ওর, তাহলে আমি সবার খাবার দেবো কি করে? আনা, জল, এখন জল। কি জল? ও মা, আসো। আসো। ও ঠাকুরদা খাবে বলছে, কি করবো এখন? যাও বাবা, যাও। টুক করে। এই যে সোনামার কিছু জিনিসপত্র বের করে এইখানে ঝাঁপ দিয়েছি, কাছাকাছি করব, সকালের খাওয়া বাসনগুলো ধোবো। তার আগে ওকে একটু ওই মাথা থেকে ঘুরিয়ে একটু ফল টল খাইয়ে চান টান করিয়ে দেবো। ও বাবা, তোমার তো এবার ডাক আসবে মা, সবাই ডাকবে, মোনালিসা আমাদের বাড়ি এসো, একটু আমার আদা ঘষে দাও, রসুন ঘষে দাও। ওকে এখানে বসিয়ে ও চানের জল টল রেডি করছিলাম, তো ওইটা নিয়ে আমি যেরকম করে আদা ঘষি ঠিক সেরকম করে ওরকম করছিল। তো ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করে ওটা ক্যামেরা বন্দি করি, ও বড় হয়ে দেখবে ছোটবেলায় কত কাজ করতাম। আমার আরেকটু ঘষে দাও। হ্যাঁ মা, শোনা মা। ঠাম্মা ওদিকে কলার বাসনা কাটছে, যাবে মা? বসো একটুখানি, 1 মিনিট, আমি আসছি। উঠলে হবে না ওর কাছ থেকে। আজকে রোদটা সেই পরিমাণে, যাই হোক, একটু বেলা বেড়েছে কি বাড়েনি, শুরু হয়ে গেছে। আর এই রোদ গরম বলে চানের জন্য একটা ঝামেলা হচ্ছে। জল রৌদ্রে দিয়েছি, যাই দেখি এদিকে এখনো খাওয়া হয়নি, খিদে পাইনি। সেই সৌরভ খাচ্ছিল, খেতে খেতে ও যে ওই নষ্ট করেছে, 2 গাল খেয়েছি সেই সময়, আর খাওয়া হয়নি। ও মা, কি হচ্ছে এদিকে? এই কলা গাছ পুরো পরিষ্কার হয়ে গেছে একদম। এইগুলো এইখানে থাকবে না অন্য জায়গায় ফেলতে হবে? পচলে সার হবে।
গাছতলায় বসে এই যে খাইয়েছে লিচু আগড়া এখান থেকে লিচু খাইয়েছে লোকের বাড়িতে এনে খাইয়ে এইখানে খাইয়ে ফেলতে তাই না ও চটকে না পাখি রে হ্যাঁ কিছুই নি খুব একটু মিষ্টি তাহলে তুমি চটকাতে পারো নিজেকে বাড়ির লোকের মধ্যে। বইনের বাড়ির লিচু অনেক হয়ে হতে পারে দুটো গাছে ভোর তাই জন্য বলতে আমার দুটো লিচু গাছের ব্যবস্থা করে দিই এবার বর্ষায় হবে কেন ক বছর লাগে ও তেজপাতা গাছটা ডেভেলপ করেছে অনেকটাই এই এর মধ্যে নামে না ওই দেখ কলার খাঁদি দেখেছিস এই এই আচ্ছা মা এবছর এইখানে একটা আনারস হলো না তো না তো তাই তো বলছি যে একটা আনারস এই আনারসগুলো সব ওই বাড়ির আনারস এনে খাইয়ে আর এইখানে ওইভাবে পৌঁছে দেওয়া এই কলার ঝাড়ের জন্য হলো না না কি মানে প্রচুর একটা মানে জংলা হয়েছিল তোমার সে উড়ুক্কু মাছটা আর দেখা যাচ্ছে উড়ে গেছে এই কলার ঝাড়টা এই জায়গায় যেরকম সরু হয়ে যাচ্ছে না পুরানো বাড়ি ওই পুকুর পাড়ে এরকম ঠিক এরকম সরু হয়ে গেছে ও পরিষ্কার না করলে কলা বাগানটা কেন পরিষ্কার করছে তা আমার বাড়ি তো প্রচুর লোক নিয়ে লোক ধরতে হবে তারপর হবে তা লোকেরও যা কন্ডিশন হ্যাঁ ওর তো কানায় কানায় এই ধার হাতে তো লাগবে এই 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 আমি কথা বলছি ওইদিকে বের করো মুখের থেকে বের করো তেজপাতার পাতা ছিঁড়ে মুখে দিয়েছে বের করো মুখ ঘুম করে তারা রাখলে হবে না বের করো পাতা এই বের কর দেখো মুখটা দেখো তেজপাতা খাচ্ছা দাদার সঙ্গে আমার সঙ্গে খাওয়ার সঙ্গে কম্পিটিশনে তেজপাতা খাই আমরা কার আবার করেছে তুমি খাচ্ছা এই দাদা বেরিয়ে আসছে বেরিয়ে আসছে বেরিয়ে আসছে এই যে তেজপাতা 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 ও ঠাকুরদার ধারে ওখানে রেখে আসবো সে তো হওয়ার মতো না কি করবো ঘুম করিয়েছে চান করি দেবো দিয়ে ঘুম পড়বে কিনা এখন তার ঠিক নেই ও। আবার একটা ছেড়ে ভোরবেলায় তো উঠেছে আজকে আজকে যথেষ্ট সকালবেলা উঠেছে আর দ্বিতীয়বার ঘুমি রাউন্ড পাইনি তো এখন চান করি দিয়ে দেখি ঘুমাবি বোধহয় সিমির দানা দেবো এইখানে একবার হয়েছিল না হয় দ্বিতীয়বার হয় এর কি সমস্যা হচ্ছে জানো তো কোলে দাঁড়াবে না এইখানেই নামবে দেবো জল রোদ্রে দিয়ে এসছে আদা ঘষাটা নে আদা ঘষছে দেখার মতন মানে আমার তরকারি ও রান্না করে দেবে অনেক কিছু করতে ওই গাছটা পচে গেছে এরকম মাদি পড়ে ও এতে সব এই বড় আলুর ফল দিয়ে দিবি আচ্ছা আমার পুরানো বাড়ি যে বড় আলুগুলো ছিল সেই যে একটা তুললাম আর তো সব গাছ দিবি এবারে আবার হবে আর বছর থেকে তুলতে হবে আরো বড় হবে বড় আলু গাছ এই তো ফল খানিকটা ফল খুঁটে রাখি যেগুলো বসাতে হবে এই ফলের থেকেই ওই রকম বড় বড় গাছ উঠে যাবে ওই মানে আলু হবে খোঁটা আলু যেটা খাম আলু বড় আলু আমরা বলি এই যে কটা আমগুলো শুকিয়ে গেছে হ্যাঁ দেখো দেখো আম পেয়ে একদম তুমি না বাড়ির দিকে আসো এখন আর করতে হবে না একা একা কতক্ষণ করবো আমি যে হাত দেবো তা সে তো হচ্ছে না ওকে রেখে রেখে তাই এদিকে টুকটাক করে যা যেটুকুনি যা করা যাচ্ছে আবার ফোনের কাজগুলো সেগুলো ফাঁকে ফাঁকে সারতে হচ্ছে মানে এইভাবে চলছে এক নাগারে যে ওইদিকে মার আমি দুজনে একদম হাত লাগালে তাড়াতাড়ি হয়ে যায় সময়ও লাগতো না একা একা করছে তো সময় লাগছে ওই কলার ঝাড় ওইখানে আছে ওই তো দুটো তিনটে তো দুটো ঝাড় প্রায় পরিষ্কার হয়ে গেছে আর একটা আছে এই কেমন আম খাওয়া তোমার এ আনতে যাচ্ছে সারা বছর জাল বাইতে হবে তো গুঁড়ো তো দরকার
পাশে একবারই ঠিক হয়েছে, মা এখন সেটা নিয়ে আসুক। কিসের গুঁড়ো, আতপ চাল না সেদ্ধ চাল? নিয়ে আসো। জাল বাওয়ার জন্য খোরাক তৈরি করে রাখতে হবে। আর এই যে এর মধ্যে রাখা, তো এটা ঢাকনা মা খোলা কেন? সকালে সেই খাওয়া খাচ্ছি, বেলা হয়ে গেছে। সোনামাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে আমি এই দুটো খেতে বসেছি। এবার খেয়ে দিয়ে নিয়ে এইগুলো ধোয়া মাজা করবো, কাছাকাছি করে চান করে উঠবো। আর ওর বাবাও আসলো এক্ষুনি এইমাত্র। তো ওদিকে কাজকর্ম কি হচ্ছে, কিসে কি খবর? ওদিকে ওই রিং গুলো করছে ওরা, আজকে রিং গুলো করা হয়ে যাবে। এবারে মনে হচ্ছে পরশু দিন টিন কলমে রিং টিং পরিয়ে হয়তো তারপরের দিন ঢালবে। আসলে সেই ভোটের পরে আমাদের ওই 16 রড কিছু, হ্যাঁ কিছু 16 রড লাগবে, সে বোট আসছে না। এই ভোটের কারণেই মাল একটু আটকে গেছে। কিছু 16 রড এই যেগুলো এবারে জুড়তে হবে, সেই রড কিছু, তার জন্য একটু ইয়ে হচ্ছে, সমস্যা। ওর পোষার করতে গিয়ে কুমড়ো গাছ উঠে দিস, তো বেকার রেখেছিলাম। বেশি পরিমাণে হচ্ছিল তার দাম। হ্যাঁ, তো হচ্ছে না, বেকার গাছ বাগানে প্রচুর কুমড়ো গাছ বেরিয়েছে। শাক কাটে খেয়ে নিই, একটা উল্টে ফেলে দিয়েছি, ডোক কাটে কাটে নিয়ে এসেছি। চিংড়ি মাছ আছে যখন মিশে যাবেন শাক। আমার ছেলে চান করে জামা প্যান্ট খুলে রেখে গেছে শুকিয়ে যাওয়ার মতো, আবার দিয়ে যেতে হবে। ওর মুরগি কখন মারা গেছে? মুরগি 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 টুরগি এখন আর খুঁজো না, বুঝলে? ঠিকঠাক না এ হলে। আর একটা কি সুস্থ আছে? এই যে পেছন দিকে দুটো মুরগি ছিল, একটা মারা গেছে, চোখ কানা হয়ে গেছে। কি করে দেখি ওইরকম হয়, হাঁস পুষলে ওরকম হাঁসের বাত হয়। আমি এখন যাচ্ছি রান্নার জল নিয়ে আসতে। একদিকে এদিকের কাজ চলছে, আবার দুপুরবেলা তো রান্না বান্না হবে, তার জোগাড় যা তো চলছে। বাইরে বেরোলাম তো তাকানোর মতো না, বাবা বাবা কি রোদ। বৃষ্টি হলে শুধু বলবো কি বৃষ্টি, পারা যায় না, বেরোনো যায় না। আবার রোদ দিলে তখন সেটাও রোদ। এটা সেই কালকে লঙ্কার দানা বসিয়েছে, সেইটা বোধহয়। ঠাকুরদা সেই মাথায় আছে, শুয়ে ঘুমিয়ে কি করছে। গরম, পুরো ভ্যাপসা গরম দিচ্ছে, আকাশে মেঘও করেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, তবে গরমটা গুছিয়ে দিচ্ছে। কলমের গাছ, আম অল্প হয়েছে, কিন্তু যেটুকু হয়েছে গাছের সৌন্দর্য বৃদ্ধি করেছে। বেশ থোকা মাটির গায়ে প্রায় ঝুলছে। কি দেখছিল এখানে? ফুল ফল। ফুল ফল এবছর যা দেখছো, সামনের বছর আরো ডবল। ইয়ে গাছটা দেখেছো, কামরাঙা গাছটা? এইটা যা হয়েছে ওইখানকার মাটি ভালো না বলে ওইটা হয়নি। মরে গেছে নাকি ওটা? না, বেঁচে আছে। বেঁচে আছে কিন্তু মাথাটার মতো। হুম। আর সবে দাম। এবারে ফল কিছু হবে, পেয়ারা তো হবে প্রচুর, আশা করা যায়। আছে আছে কিন্তু একটু দুর্বল অবস্থায়। আর এলাচ গাছের সেই ফুলগুলো তা কি সুন্দর হলো, সাদা সাদা, তারপর দেখতে শুকিয়ে গেছে। ওর যে কি কন্ডিশন বোঝা যাচ্ছে না। আর যা হচ্ছে হোক তো।
যা হচ্ছে হোক, আমরা আমাদের কাজ করতে থাকি, থেমে থাকলে তো চলবে না। যতই সমস্যা আসুক, যাই হোক, এগিয়ে যেতে হবে। তো চলেছি এগিয়ে, আপনাদের ভালোবাসা আশীর্বাদ সাথে নিয়ে। তো যাই হোক, এখানেই শেষ করব এই পর্বটা। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।